কমলাপুর রেল স্টেশনে যাব। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কিশোর জাহান। কিশোর, আমরা এর আগেও আপনার সাথে কথা বলছিলাম, মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম, উপচে পড়া ভিড় একেবারে যদি বলা যায়। এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? নতুন করে কি খবরাখবর আছে আপনার কাছে? কিশোর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঈদযাত্রা মানে ভোগান্তির, ঈদযাত্রা মানে আনন্দের, কিন্তু সব কিছু ছাপিয়ে আসলে এই ঈদের যাত্রীটা যখন শুরু হয়, কারণ আজকে দ্বিতীয় দিন অফিস ছুটির পরে মানুষের যাওয়ার যেই স্রোত, এই মুহূর্তে আসলে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ট্রেন এসেছে, কিন্তু ট্রেনের যে অবস্থা সেটা আসলে বর্ণনার বাইরে। কারণ ভেতরে যেরকম যাত্রী, টিকিট কাটা যাত্রীরা বসেছেন, একই সঙ্গে তাদের ছাপিয়ে আসলে স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা ঢুকেছেন। আর এর বাইরে আসলে যারা নিরুপায় তারা কিন্তু বলছেন ভেতরে ঢোকার কোনো উপায় যেহেতু তাদের নেই, টিকিটও যেহেতু কাটতে পারেননি, চড়ে বসেছেন কিন্তু ছাদে। এবং এই মুহূর্তে প্ল্যাটফর্মে ২ নম্বর প্ল্যাটফর্মে যে এই ট্রেনটি দাঁড়িয়ে আছে, এটি কিন্তু রংপুর কুড়িগ্রাম সেই রুটে চলবে। এবং যাত্রীরা আসলে আসার পরপরই, ট্রেনটি প্ল্যাটফর্মে আসার পরপরই আসলে ঊর্ধ্বশ্বাসে ছুটেছেন নিজেদের সিটটি বুঝে নেওয়ার জন্য। এবং যারা দেরিতে এসেছেন তাদের ভোগান্তিও আসলে বলতে হবে অবর্ণনীয়। বলছিলাম যে টিকিট কাটা যাত্রী যারা আছে তারা যেমন বসছেন অনেক কষ্টে, কিন্তু তাদেরকে ছাপিয়ে আসলে স্ট্যান্ডিং টিকিটের যাত্রী প্রচুর। যাত্রীদের থেকে জানাচ্ছিল কতটা স্বস্তির বলছেন না, কিন্তু নিরুপায় বলছেন। এই শব্দটি বলতে হলো এই জন্য, কারণ ঈদের সময় প্রিয়জনদের জন্য অপেক্ষায় থাকা এবং প্রিয়জনের অপেক্ষায় থাকার যে বিষয়টি, প্রিয়জন অপেক্ষা করছে, বাড়ি যাওয়ার যেই টান, সব মিলিয়ে আসলে কোনোভাবেই ঈদের আনন্দ পরিবারের বাইরে মানুষ করতে চান না। সে কারণে এতটুকু কষ্ট স্বীকার করে হলেও ওনারা যাচ্ছেন। বলছিলাম যে ট্রেনের ছাদে যারা বসেছেন সেই যাত্রীদের কথা। অধিকাংশ যাত্রী আসলে ট্রেনের ছাদে যেহেতু চড়ার নিয়ম নেই, এবং অনেকটা বাদরঝোলা করেই ওনারা উঠেছেন, অপেক্ষা করছেন। এবার একটু আসলে ট্রেনের যাত্রী যারা আছে তাদের সাথে একটু কথা। আপা, কোথায় যাবে? লালমনিরহাট। ভিতরের অবস্থাটা কি? আপনাদের সিটে তো বসছেন, কি গো, অনেক জাম। সিট পেতে সমস্যা হয়েছে? সিট পর্যন্ত আসতে? বলছিলাম যে যাত্রীদের ভোগান্তির কথা। ভিতরে দেখতেই পাচ্ছেন মাহাথির কি অবস্থা। আরেকটু যদি যাই, আসলে এখানে আসলে যারা যান বা এই মুহূর্তে যারা বাড়ি যেতে চান, তারা আসলে সব কষ্ট সহ্য করে বাড়ি যাওয়ার চেষ্টা করেন। একটু জানবো ভাই, সিটে বসতে পেরেছেন দেখতে পাচ্ছি, কি অবস্থা ভিতরের অবস্থা? ভিতরের অবস্থা অনেক গাদাগাদি, অনেক ভিড়, ঠিক আছে। তারপরও অনেক মানুষ কষ্টের পরে দেশে যাইতে, ঈদ করবে, ঠিক আছে, ঈদের উৎসব পালন করবে, তাই অনেক কষ্টের মধ্যে যাইতেছে। যারা সিট পাওয়া তারা সিট পেয়েছে, কিন্তু তারপরেও অনেক জানলার কাছে বসে আছে, অনেক ছাদে আছে। এখন তো সিট পেয়ে তো শান্তি হয়ে এলো, যারা না পাইছে তাদের তো কষ্ট সীমা নেই। তখন নারীর টানে যাইতে হয় বাড়িতে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, এই কারণে যাওয়া। মাতির, বলছিলাম যে যাত্রী যারা আছেন মূলত আসলে ঈদের এই পুরো ছুটিটা, যেহেতু ঈদের সময় এরকম একটা লম্বা ছুটি সব সময় পাওয়া যায় না, এই ছুটিটা ওনারা আসলে কোনোভাবেই বৃথা যেতে দিতে চান না। পুরোটা সময় আসলে পরিবার পরিজনের সাথে কাটাতে যান, এবং একই সঙ্গে যেহেতু একটা আয়োজন, ঈদ উৎসব, মুসলমানদের একটা বড় ধর্মীয় উৎসব, এই ঈদে আসলে মানুষ পরিবারের কাছে যাবেন, সেটাই স্বাভাবিক। তবে সব মিলিয়ে যতই আমরা বলছি যাত্রী ভোগান্তি কমানোর কথা, সেই ভোগান্তি কিন্তু কমছে না। এবং সেই ভোগান্তি না কমানোর দৃশ্যটা আসলে দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে আসলে ট্রেনের উপরে প্রচুর যাত্রী উঠেছে, এবং ভিতরে যেসব যাত্রী উঠেছেন প্রচণ্ড রকম গাদাগাদি করে তারা রয়েছেন। তো মাহাথির, আসলে বলতে হবে যে এভাবেই
এভাবেই যাত্রা হবে, কারণ ঈদের সময় কষ্ট করে হলেও যারা যাচ্ছেন বা যারা উঠেছেন ট্রেনে তারা আসলে পরিবারের কাছে যেতে চান। তো এখন পর্যন্ত যদি ট্রেনের শিডিউলের কথা বলতে হয়, বিপর্যয় আমরা এখন পর্যন্ত পাইনি, শুধুমাত্র নীল সাগর এক্সপ্রেস যেটি আছে সেটি রিশিডিউল ছাড়া। মাহাতির।